ওই কাবার পাশে যে লোকগুলি আছে তাদের সাথে আমার হৃদয়টাকে মিলিয়ে দাও, তাদের সাথে আমার মনটাকে মিলিয়ে দাও। আমি যেতে পারি নাই, কিন্তু তাদের সাথে আমার অন্তরের চাহিদাগুলো মিটিয়ে দাও। আমি নখ কাটি নাই, ওই কাবার লোকগুলিও নখ কাটে না। আমি আমার চুলগুলি কাটি না, কাবার লোকগুলিও তাদের চুলগুলি কাটে না। কাবার লোকগুলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আমি আমার এলাকা থেকে বলতে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি নামাজের পরে বলি, নামাজের বাইরে বলি, ঘরে বলি, হাট বাজারে বলি। সাহাবায়ে কেরাম হাট বাজারে চলে যেতেন আর বলতে থাকতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে মনে চিন্তা করেন, তারা তাকবীরে তারা তাকবীর দেয়, তারা তালবিয়া পড়ে, আমি তাকবীর দিচ্ছি। মনে মনে মিলিয়ে নেন, তারাও কুরবানি দিবে, আমিও কুরবানি দেই। মনে মনে মিলিয়ে নেন, তারাও মাঠে যায়, আমরাও মাঠে যাব। যদিও এবছর আমাদের দ্বারা সম্ভব নয়, ঠিক হজের মতি হয়ে গেছে, যেতে পারবো না, তবু তাদের সাথে আমি মিলিয়ে বলি, আমরা মিলিয়ে বলবো, মাবুদ আরাফাতের ময়দানে তোমার বান্দাকে নাকি তুমি একটাও খালি ফিরাও না, সবাইকে মাফ করে দাও। ঈদের দিন আমাদেরকে তুমি এইভাবে মাফ করে দিও গো মাবুদ, তুমি মেহেরবানি করে মাফ করে দিও। এভাবে আবেগ নিয়ে চলুন। এর আবাদত দিয়ে আমরা গোটা জীবনের আবাদতের একটা বিশাল একটা আমরা খাজানা বানিয়ে নেই, একটা আমাদের আবাদতের একটা বিশাল একটা পাওনা বানিয়ে নেই, একটা ভালো একটা অ্যাকাউন্ট বানিয়ে নেই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। তাকবীর পড়ব, রাজি আছি তো সবাই? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব হবে 9 তারিখ থেকে। 9 তারিখ ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সবাই ফরজ নামাজের পরে পড়তে হবে। আর এখন থেকে পড়া সুন্নাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, কবুল